এখন চাইরানা শুনাইতেছি, চাইরানা দেখি আপনাকে চাইরানা দিলে লাগে কিনা। একদিন চাঁদনি রাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর সাল্লাম বাহিরে বসে আছেন। আগে তো ফুটন্ত তারা দেখা যেত, এখন তো গ্রামও তারা দেখা যায় না। কেননা বিদ্যুতের কারণে, লাইটিং এর কারণে এখন আর আকাশের তারা দেখা যায় না। একবারে গহীন গ্রামে গেলে এখনো দেখা যায়। আম্মাজান আকাশের দিকে তাকায় ফুটন্ত তারকা দেখে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রাসূল বলছে, হবে একজনের। বলছে সে কে? বলছে ওমরের হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আয়েশা এতক্ষণ তো হাসতেছিলা, ওমর শুনতে দেরি, চেহারাটা মলিন হইতে দেরি হয় না, কারণ কি? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মাজান বলতেছে, বোঝেন তো আবার খোঁচা দেন কেন? এটা একটা খোঁচা হইল না? তোমার আব্বার নাম নেই নাই। তারপরে আল্লাহ রাসূল হাসা দিয়া বলতেছে, আয়েশা তোমার আব্বার নেকি আকাশের তারা কেন, নবীরা ব্যতীত দুনিয়ার কোন মানুষের নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না। আর এটা তো সত্যই, কেননা উনি প্রথম পুরুষের ভিতরে মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত যত মুসলমান আসবে, যত আমল করব, সব নেকি তো ওনার আমল নামায় যাইতেছে না, যাইতেছে না? হুজুররা কি বলে, যাবে না? তো তোমার আব্বার নেকির মোকাবেলা কেউ করতে পারবে না। এখন চাইরানা শুনাইতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা 25 পয়সা, 4 ভাগের 1 ভাগ। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা বুঝে আসবে। বর্তমান বিজ্ঞান বলে আকাশের যে তারকারাজি, এটা যদি দুনিয়ার মানুষ গণতে বসে, বর্তমানে 800 কোটি মানুষ, তাহলে 200 কোটি বৎসর লাগবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা যদি গণতে বসে, তাহলে বর্তমান 800 কোটি মানুষের 50 কোটি বৎসর লাগবে। এবার মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কত হবে? তো যেটা বুঝাইতেছিলাম, সাহাবা কেমন আকর্ষণের পাত্র ছিলেন। যোগ্যতাকে নিজের উপরে লাগায়। এই জন্য সাহাবাদেরকে যারা মহব্বত করবে, এদের আলোচনায় যারা পঞ্চমুখ হবে, এমন আকর্ষণের পাত্র যে আল্লাহ 1500 মেডেল দিয়েছে। আল্লাহ রসুল নিজের সাহাবীদের ব্যাপারে বড় শক্ত কথা বলে গেছে। জুমার দিন প্রতি জুমা ইমাম সাহেব পড়ে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযান মিন বা'দ ফামান আহাব্বাহুম ফাবিউব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। প্রতি জুমা ইমাম সাহেবরা পড়ে খুতবা, শুনেন না? আল্লাহ রসুল বলছে, কসম খায় আমার সাহাবাদের প্রতি লক্ষ্য রেখো, আঙ্গুল উঠায়ও না। সত্য এটাই। যাক, এটা একটা আলাদা আলোচ্য বিষয়। সত্য এটাই, সাহাবাদের উপরে যার আঙ্গুল উঠবে, ওই আঙ্গুল আজকে পাঞ্জার থেকে পৃথক না হইলেও কিয়ামতের দিন পাঞ্জার থেকে পৃথক হয়ে যাবে। আর ওর ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নাম। সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খুলবে, সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খোলে, আঙ্গুল উঠায়, এটা নির্ঘাত। আল্লাহ রাসূল বড় শক্ত কথা বলছে, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। বড় কঠিন, আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছে।
ওটা বলতে গেলে আজকালকার জমানার আমরা সইতে পারবো না যে কি শব্দ আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছে। বড় কঠিন শব্দ ব্যবহার করছে। এই জন্য সাহাবাদেরকে চিনি আর না চিনি, ওনাদের সম্বন্ধে জানি আর না জানি, মোহাব্বত যদি নাও করতে পারি কিন্তু কোনো কটূক্তি করতে নেই। মোহাব্বত যদি আপনি দিলে জায়গা নাও দিতে পারেন কিন্তু কটূক্তি করা চাই না, আঙ্গুল উঠানো চাই না। সাহাবা বলছে কাহিনী শেষ, সাহাবা শেষ কাহিনী, সাহাবা বলছে কাহিনী শেষ। যেই এই কথা বলে যে ভাই এটা সাহাবা বলছে, আল্লাহর রসুলের সাহাবী বলছে, কাহিনী শেষ। আপনি চুপ হয়ে যান যে না এখানে আর কোনো মন্তব্য চলবে না, কারণ আল্লাহর সাহাবারা বড় প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। যাক, আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। আমাদের যোগ্যতাকে মেরে দোস্ত নিজেকে চমকানোর জন্য লাগানো উচিত, নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। এই জন্য শিখা দরকার যে আমার কোন যোগ্যতাটা কিভাবে লাগাই আমি আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব, আমি চির সফলতা অর্জন করতে পারব, চির জান্নাত অর্জন করতে পারব। আজকে আসলে সত্য এটাই, আমরা আপনাদের সামনে জান্নাত ফুটায়া উঠাইতে পারি না। অনেক সময় হয়, আমরা ছোটবেলা খুব দেখতাম, এই এলাকায় তো ছিলাম, নিউ টাউন তো অল্প কয়েকদিন হলো গেলাম, ছোটবেলার থেকে তো এই টাউনই বড় হয়েছে। তো দেখতাম আগে যে রাস্তায় ওষুধ বেচত, ও এরকম ভাবে ফুটায় উঠাইতো যে রোগ না হইলেও কিনা নিয়ে যেত, ঠিক না? ওর লেকচারের ঢংই এরকম ছিল, ঠিক না? কি কন? আবার মনে হইতো যে অসুখ না হইলেও ওইখানে দাঁড়ায় মনে হইতো আমার মনে হয় কিছু একটু আছে, কিছু কিছু একটু আছে, পুরা না হইলেও কিছু একটু মনে হয় দুর্বলতা আছে, ঠিক না? কিনা নিয়ে আসতো। আসলে দোষ আমাদের, আমরা জান্নাতকে ফুটায় তুলতে পারি। এটার আলোচনা মেম্বরে খুব কমই হয়, আমাদের মাঝে খুব কমই আলোচনা হয়। জান্নাতকে আমরা ফুটায় তুলতে পারি না, যার কারণে আমার জাতি বা আমরা জান্নাতের প্রতি, জান্নাত চাই তো বটে, কিন্তু একটা আছে না চাওয়ার মতো চাওয়া, চাওয়ার আগ্রহ নিয়ে চাওয়া, মনের ভিতরে আকাঙ্ক্ষা নিয়ে চাওয়া। একটা আছে না মাতালের মতো চাওয়া। সারা দুনিয়া বলতেছে, সারা দুনিয়া বলতেছে তুই মাতাল হইলি, পাগল হইলি, তো হইলি কার জন্য, ঠিক না? অনেক সময় হয় না কি কি সিঁড়ি দিয়েও লাগুন পাবে না, মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় দেখবেন উচ্চ ফ্যামিলির আর একবারে নিম্ন ফ্যামিলির দুইজনে দুইজনের মনে লেগে গেছে, ঠিক না? সারা দুনিয়া বুঝাইতেছে আরে তুই কই ওই কই, এটা তো 10 তলা সিঁড়ি দিয়েও উপরে লাগু পৌঁছা যাবে না, দুইজনের সমান করা যাবে না, ঠিক না? তখন ও প্রবাদ বাক্য বলে, কয় দিল লাগি পরিছে, দিল লাগি দেওয়ার সে পরি কি আছিস। ঢাকায় কথাই করলাম, দিল লাগি, এটা কিন্তু ঢাকারই প্রবাদ বাক্য। আগের বুড়ারা খুব বলতো, এখনকার ইয়াংরা তো ইংলিশ মিংলিশ মিডিয়াম সিডিয়াম পড়া সইরা ঢাকায় পড়া সব হারায় ফেলছে, ঠিক না? আগে ঢাকা বলতো দিল লাগি দেওয়ার সে পরি কি আছিস। তো আমাদের মনের ভিতরে জান্নাত এরকম লাগে নাই, যদি লাগতো না আমাদের মনের ভিতরে কিন্তু জান্নাত এরকম লাগে নাই, আর আমরাও ফুটে তুলতে পারি।
নাহলে আমার জাতি জান্নাত চাইতো, চাওয়ার মতো চাইতো, জান দিয়া চাইতো, মন দিয়া চাইতো। আমি দোষ কিন্তু আমার কাঁধেই নিতেছি, আপনাদের কাঁধে না। বুঝাইতে পারি না, ফুটায় তুলতে পারি না জান্নাত। আল্লাহ রসুল তুলতে পারছে, দুটাই আমরা ফুটায় তুলতে পারি না, আল্লাহ রসুল ফুটায় তুলতে পারছে। যে যোগ্যতা কোথায় লাগাতে হবে, কিভাবে লাগাইতে হবে, কার জন্য লাগাইতে হবে। তো সাহাবায়ে কেরাম যোগ্যতা, কিন্তু নাইলে আপনি কি ভাবেন সামান্য একটা মেশিন আবিষ্কার করে যদি আমরা এত চিৎকার দিতে পারি, ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারতেন। ওনারা কত চিৎকার দেওয়ার কথা ছিল বলে, ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারতেন, ঠিক না? না পারতেন না? না পারতেন না? আমি একটা কথা বলি, জানি না আপনাদের বুঝে আসবে কিনা, যে পানি ওই দিন জানছে যে আমার ভিতরে আসবে আর ডুববে না। পানি কোনোদিন জানতো না যে আমার ভিতরে আসবে আর কি করবে না, ডুববে না। মুসা আলাইহিস সালাম পার হয়েছে আমি মানি, কিন্তু উনি কিন্তু মাটির উপর দিয়ে হাইটা পার হয়েছে। পানি মধ্যখানে ভাগ হয়ে গেছে, আল্লাহ রাস্তা বানায় দিছেন। উনি তলদেশ দিয়ে হাইটা গেছে, পানিকে আল্লাহ দাঁড় করায় দিছেন কুদরত দিয়ে। কি দাঁড় করায় দিছেন? যেমন কোরআনও আছে, দুই সমুদ্র দুনিয়াতে আছে, একটার পানি ঘোলাটে আর আরেকটার পানি স্বচ্ছ। দুটা একসাথেই চলতেছে, কিন্তু একটা আরেকটার ভিতরে মিশে না। আল্লাহ বলে দিছে বাইনাহুমা হাজিজা, দুটার মধ্যখানে পর্দা লাগায় দিছে। বিদায় একটা আরেক পর্দা তোমরা দেখবে না, আর দুটা একটা আরেকটার সাথে মিলবো না। কোরআনে আরেকটা আছে, হাদা আদবুন ফুরাতুন, মিঠা পানি এটা, ও হাদা মিলহুন উজাজ। আর আরেকটা আছে লবণাক্ত, এমন লবণাক্ত, বড় কঠিন লবণাক্ত, এত লবণাক্ত যে তিতা হয়ে গেছে, তিতা। আল্লাহ বলে দুটাকে মিলতে দেই না। কেন জানো? এই দুটার মধ্যে দেওয়াল আছে, পর্দা আছে, যদিও তোমরা দেখো না। বাইনাহুমা হাজিজা, পর্দা লাগিয়ে দিছে। আমার মনে হয় পানিও জানতো না যে ওনার উপর দিয়ে দৌড়ায় যাবে আর ডুববে না। ডুববে না তো ডুববে না দূরের কথা, খুরের ভিতরে পর্যন্ত পানি লাগবে না। সাহাবায়ে কেরাম যখন 27 কিলোমিটার গোড়া দৌড়ে গেছেন, ওই দিনই পানি জানছে যে আমার ভিতরে আসলেও ডুববে না। শুধু ডুববে না, দৌড়ে পার হয়ে যাবে গোড়া নিয়ে। তো যারা এটা পারতেন, যারা এটা পারতেন, ওরা কিনা পারতেন? যাদের এতটুকু ক্ষমতা। আমি তো মরক্কো 2 বার গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া বলছিল যে এই সমুদ্রের ওই পারে কেউ আছে কিনা আমাকে বলো, আটলান্টিক মহাসাগর, মরক্কোর ক্যাসাব্লাঙ্কা, আটলান্টিকের পারে। তুমি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলছে ওই পারে কেউ আছে কিনা আমাকে বল, মানুষ আছে কিনা, আমি ঘোড়া দিয়ে আটলান্টিক পার হয়ে যাবে। কেননা ওনাদের অভিজ্ঞতা আছে, পিছনের অভিজ্ঞতা আছে। 27 কিলোমিটার যখন পার হয়েছি, পেটও পার হয়ে যাবে, হোক না 2700। ওইখানে 27 আর এখানে 2 সৈন্যই বাড়বে, নাইলে আর কতটুকু বাড়বে? ঠিক না? কি বলেন? এতটুকুই তো বাড়বে। 2700 কিলোমিটার হবে, পার হয়ে চলে যাব ঘোড়া দিয়া। বুঝার বিষয়। এই জন্য শিখা উচিত যে আমার যোগ্যতা আমি আমার উপরেই লাগাবো, কিন্তু কিভাবে লাগাবো এটা শেখা উচিত। কিভাবে লাগাবো, কেমনে লাগালে আমি আকর্ষণের পাত্র, মানুষের কাছেও, আল্লাহ রসুলের কাছেও, সৃষ্টির কাছেও।
একটা কথা ভালো মতে বোঝেন, দুনিয়ার বহুত ফেমাস মানুষ আছে, ইতিহাসের পাতায় এখনো ওদের নাম আছে, আমাদের মুখে মুখে চর্চাও আছে, কিন্তু ওই লোকগুলো আমি ইন্টিগ্রেটর করতে চাইতেছি না, শুধু বুঝানোর জন্য বলতেছি, নাহলে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি। ওদের জন্য আপনি রহমতুল্লাহ কতবার পড়েন, ওদের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই কতবার পড়েন। কি আর শাহজালাল রহমতুল্লাহ আলাইর নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন বলেন? হাফিজ জৌজিরের নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন? আল্লাহ ওয়ালারা যারা কবরে চলে গেছে এদের নাম নিয়ে কতবার রহমতুল্লাহ আলাই পড়েন? তাবলীগের যে প্রথম মুরব্বী ছিল আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই মানুষ কতবার পড়ে? আরো তো ইতিহাসের পাতায় কিছু ফেমাস লোক আছে যাদের নামের চর্চাও আছে, কিন্তু আজ পর্যন্ত তো কাউকে শুনলাম না রহমতুল্লাহ আলাই পড়তে। রহমতুল্লাহ আলাই তো দোয়া সূচক শব্দ, যে আল্লাহ এর উপরে রহমত বর্ষিত করো, কেউ তো পড়ে না। এটা তো হলো দুনিয়া আখেরাতের ফেমাসের পার্থক্যটা। এই জন্য আসেন শিখি, আমি আমাকে আকর্ষণের পাত্র বানাই, কেন আমার জন্যই চির সফলতা না হয় চির অসফলতা। আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটা নিব। যদি ওইটা নেই আর এইখানে কোনো মতে কাটায় দেই, তাইলে আমাকে কিন্তু যোগ্যতা কোথায় লাগাইতে হবে এটা শিখতে হবে। এরা যেইভাবে বলে ওইভাবে যোগ্যতাকে কাজে লাগান, এদের কাছ থেকে শিখে, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখে, এদের সোহবতে যেয়ে শিখে। যতদিন শিখতে পারলেন না অতদিনের জন্য দুটা ওজিফা বইলা দিতে পারি, দুটা কাজ বইলা দিতে পারি, যে যতদিন আপনি শিখতে পারলেন না, গেলেন না, ততদিন পর্যন্ত সকাল বেকাল নিজের জন্য তওবাকে বাধ্যতামূলক করেন। সকালে উঠা বলেন আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাতটা কাইটা গেল বড় সন্নিকটে থাকার জন্য। আপনি একটা কথা দেখেন, রাতটা কিন্তু আল্লাহর কাছে ঘুমানোর জন্য যেমন, তেমন আল্লাহর কাছে হওয়ার জন্য তেমন। আপনি বলবেন আল্লাহর কাছে হব কিভাবে? আমি যুক্তি দিতেছি। আমাদের এই দুনিয়ার থেকে প্রথম আকাশ 500 বৎসরের রাস্তা, প্রথম আকাশটা মোটা 500 বৎসর, ওটার থেকে দ্বিতীয় আকাশ 500 বৎসর, মোটা 500 বৎসর। কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হ্যাঁ কি 7000 মাইলের দূরত্ব, 7000 বৎসরের দূরত্ব কইমা 1000 বৎসরের দূরত্বে চলে আসে। তাহলে কাছে হওয়া না? মনে হয় বুঝাইতে পারি না, বুঝছেন? সকালে উঠে তওবা করেন যে আল্লাহ রাত্রটা তো ছিল তোমার কাছে হওয়ার জন্য, আমি তো ঘুমায় কাটায় দিছি, কাছে হইতে পারি নাই, আল্লাহ মাফ করে দিয়েন না। আবার যখন বিকাল হবে ঘুমাবেন তখন আবার তওবা করেন যে আল্লাহ দিনটাও ছিল তোমার সাথে সন্ধির ভিতরে কাটানোর জন্য। সন্ধি, সন্ধি বোঝেন তো? আর একটা কি বাংলা, ভালো বাংলা আছে না কি জানি, 2 দল এক হয়ে যায়, আপোষে কি করে ফেলে, কি সমঝোতা, কম্প্রোমাইজ, ঠিক না? এটা মনে হয় ভালো বুঝবেন, ঠিক না? কম্প্রোমাইজ করার জন্য ছিল দিনটা। কেননা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, এই হাদিসের দিকে ছিল যে সারা দিন তোমার সাথে কম্প্রোমাইজ করার ছিল, কিন্তু যাই ঝামেলায় তো পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠবো কি উঠবো না এটাও তো জানি না, কোন প্রযুক্তিও তুমি আমাদের হাতে দাও নাই যে হাতে লাগায় যদি ঘুমায় থাকতাম তাহলে হয়তো সিগন্যাল আসতো যে তুমি সকালে উঠতে পারবে।
আছে না কিছু জিনিস লাগায় বসে থাকলে সিগন্যাল আসতে থাকে, ঠিক না? কি এর মতো কোনো মেশিন আসে না। বিদায় সকালে উঠবো কি তাও জানি না, সারাদিনে কম্প্রোমাইজেও থাকতে পারি না, বিদায় তুমি আমারে মাফ করে দাও না। এই 2 বেলা তওবা যতদিন শিখতে না পারি, নিজের জন্য একান্ত জরুরি মনে করি। করবেন? বুঝাইতে পারলাম? কোনো কঠিন না, কিন্তু সকালে উঠে এতটুক বলবেন, আল্লাহ সারা রাত তোমার কাছে থাকার কথা ছিল, কিন্তু পারি নাই, ঘুমায়া ঘুমে টাল হয়ে গেছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না। ঘুমানোর সময় আবার বলে, সারাদিন কম্প্রোমাইজ করার কথা ছিল তোমার সাথে, কিন্তু পারি তো না, এখন তো ঘুম, চোখ বলে বিছনায় যাই, আমি ঘুমায়া যাব, আপনি মাফ করে দেন না। যতদিন শিখতে না পারি এই সবকটা দিলে গাইথা নেই যে আমি সকাল বিকাল আল্লাহর কাছে মাফ চাই। মেরে দোস্ত, হুজুররা এখানে অনেকেই আছেন, কখনো কখনো হাজারো মানুষের কর্মের চেয়ে মাপ আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। মাপ চাওয়া আল্লাহর কাছে পছন্দনীয়, শুধু বেশি না, অনেক বেশি, অবর্ণনীয় বেশি। মাপ আল্লাহ অনেক পছন্দ করে, মাপ অনেক। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বলমু কিনা বলমু না এটাও ভাবতেছি, আবার দিলে কে কিভাবে নিয়ে নিবে এটাও একটা সমস্যা। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था। এটা বুঝতে গেলে অনেক কঠিন, কিন্তু যে কেউ লেখে নাই, আমার মতো লল্লু পাঞ্জু লেখে নাই, যে লেখছে সে বড় উঁচা মানুষ, আর এটার মিনিংস অনেক কঠিন। कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था। এটা এক হাদিসের তরজমা, লাউ লাম তাযনাবু লাআজআলু খালকান ইয়াযনাবু ওয়া ইস্তাগফির। তোমরা যদি গুনাহ না করো তো এরকম জাতি বানাবো, গুনাহ করবে আর আমার কাছে মাপ চাবে। কেননা মাপ চাওয়াটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। কি কি আরেকটা শব্দ করে দিব, আল্লাহ লেগে এই শব্দটা শোভা পাবে না, আমি আল্লাহর জন্য এই শব্দটা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, যাতে মাপ চাওয়াটা সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের সবারই তো চামচ ভালো লাগে, ঠিক না? মনে হয় বোঝেন না, বোঝেন না মনে হয়। আপনি পিস পিস গুরুক, এটা তো সবার কাছেই ভালো লাগে, ঠিক না? কি না ভালো লাগে না? মনে হয় বোঝেন না। আপনি ছোট আর বড় হন, কিন্তু সবাই আপনার পিচ পিচ গুঁড়ো কেটেই তো ভালো লাগে। কি এটা সবার কাছেই ভালো লাগে। আবার কথা অন্যদিকে চলে যাবে, লম্বা হয়ে যাবে, অনেকের দিলে লেগে যাবে। এই জন্যই কিন্তু সব জায়গায় ঝগড়া এই কারণেই হয়। ঝগড়া কি বড় ভাইয়ের লোকের ছোট ভাই ঝগড়া এই জন্যই, বড় ভাই চায় সব ভাই আমার পিছ পিছ চলুক, আমি যেরম কমু ওরম মেনে নিব, রাত কইলে রাত, দিন কইলে দিন, ঠিক না? কি এই জন্যই তো ঝগড়া। কি বলেন? এটা শুধু দুনিয়ার ব্যাপারে না, দিনের ব্যাপারেও দেখবেন, ধর্মের ব্যাপারেও এটা এরকমই এরকমই। বলেই ফেলি, মারত দিবেন না, ঠিক না? আমাকে তাবলীগের ঝগড়াও এই জন্যই, বর্তমান যে তাবলীগের ঝগড়া এটাও এই জন্যই, খালি আমারে মানো। কি আল্লাহ তওবা বড় পছন্দ করে, বড় পছন্দ করে। এই জন্য ডেইলি 2 বার তওবা করবেন।
আর দ্বিতীয় একটা কাম যতদিন পর্যন্ত না শিখতে পারি, কাসরতে ইস্তেগফার নিজের সঙ্গী বানায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এটাকে অভ্যাস বানাই। অভ্যাস হয়ে যাবে। প্রথম কয়েকদিন, একবার আমি মনে হয় বলছিলাম, প্রথম কয়েকদিন যখন আপনি নিজের উপরে কিছু সংখ্যা ধার্য করে নেবেন, আমাদের আল্লাহওয়ালারা তো বলে কমসে কম ডেলি 500 বার ইস্তেগফার করো। যখন 500 বার পড়বে তো একদিন অভ্যাস হয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব জায়গায় ইস্তেগফার মুখে আসবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুক পড়লেও হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাকে অভ্যাস বানায় না, অভ্যাস বানায় না। যখন অভ্যাস হয়ে যাবে ইস্তেগফার, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কুরআনে 5টা পুরস্কার আছে, 5টা। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু ওয়া ইউরসিলিস সামাআ মিদরারা ওয়া ইয়ামসিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5টা পুরস্কার দিয়েছে, 5টা পুরস্কার। আর 2টা পুরস্কারের ভিতরে ইঙ্গিত আছে, পাত্তি বাইরা যাইব। পাত্তি, পাত্তি চিনেন? ঢাকায়রা যদি পাত্তি না চিনে তো আর কে চিনবো পাত্তি? এটা সবসময় জ্যাবে ভরা থাকবে। এটা দিয়া সবসময় জ্যাব কি থাকবো? ভরা থাকবে। ইস্তেগফার অভ্যাস করেন, দেখবেন জ্যাব সব সময় কি। 2টা দিয়ে আল্লাহ এটা ইঙ্গিত দিছে, অভ্যাস বানায় দেখো, জ্যাব ভরা থাকবে। যারাই অভ্যাস বানাইছে ও জ্যাব ভরা। সত্য, আল্লাহওয়ালারা এটা দিয়ে জ্যাব ভরছে। দেখেন না, ড্যাগ পাকায় পাকায় লয়ে যায় আর ড্যাগের লাইন লাগে। আল্লাহওয়ালারা এটা দিয়েই বানাইছে ইস্তেগফার। এটা সবচেয়ে বড় পাওয়ারফুল হাতিয়ার। এই জন্য সবাই আমরা যতদিন শিখতে না পারব ততদিন পর্যন্ত আসেন আমরা এই 2 জিনিসে অভ্যস্ত হই। এক, ইস্তেগফারকে নিজের অভ্যাস বানায় নিই। উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে সব সময় আস্তাগফিরুল্লাহ, 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 এটাকে ওজিফা বানায় নিই। আর একটা হলো সকাল বিকাল হাত উঠায়া তওবা করবেন। ওয়াদা তো মনে থাকবে তো না ভুলে যাবেন? হ্যাঁ, আরে কয়েক মাস কন্টিনিউ করেন না, তারপরে আপনি দেখবেন যে কালার কিরকম আসতেছে। তখন আপনার ভিতরে অনুভূতি হবে যে না, ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে, মনে হয় রং ঠিক না। ডাক্তার আগে বলে না মা আগে বলে যে বাচ্চা কনসেপ্ট করছে? মা আগে বলে, ঠিক না? ডাক্তার কি করে? তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সত্যায়িত করে, হ ঠিক, মার ধারণা। কিন্তু প্রথমে কে? হ্যাঁ, কেন? মা বোঝে, মাথাটা একটু একটু ঘুরায় কেন, বমি বমি বাপ কেন, ওইটা বন্ধ হয়ে গেল কেন, ঠিক না? কি তারপরেই মা গাইতে থাকে, কিছু একটা মনে হয়। তো আপনি এই 2টার অভ্যস্ত হয়ে দেখেন না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আপনি ভাববেন যে কালার ভিতরে হইতেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু
দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু